কারুনের ছিল বিশাল ধন সম্পদ, তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল সেই জায়গার পরিমাণ ছিল ৫৫,০০০ একর। ৫৫,০০০ একর নিয়েছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা। তার সম্পদ থাকতো যে সিন্ধুকে, সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উটে, চাবি বহন করত। এই বিশাল সম্পদের যাকাত চাইলেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণই করলো না, নারী ঘটিত এক অপবাদ দিল মুসা আলাইহিস সালামের উপরে, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হলেন, আল্লাহর গজব কামনা করলেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, কোনটা গল্প নয়, সব কোরআন। আল্লাহ তাআলা অর্ডার করলেন জমিনকে, কারুন তার সম্পদ শুদ্ধ মাটির মধ্যে গ্রাস করে নে। মাটি কারুন এবং তার সম্পদকে গ্রাস করলো। এটার নাম হচ্ছে বহায়রা কারুন। সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না, সমুদ্রের মতো হয়ে গিয়েছে। আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। আজও ইসলামের সাথে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না, সক্ষম নয়। সূর্যের আলো যতই প্রচন্ড হোক, এই সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতই সুন্দর হোক, যতই স্নিগ্ধ হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। অথচ একটা প্রদীপ, এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায়, আর একটা ধরানো যাবে, 10টা যাবে, 100টা যাবে, সহস্রটা যাবে। যত আলো ধরাতে চায়, একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখো লাখো আলো ধরাতে পারে, তাতে ওই প্রদীপের আলো মোটেই কমে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্ঞানের প্রদীপ। কিসের প্রদীপ? জ্ঞানের প্রদীপ। তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে জ্ঞান। সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন, বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে সরাসরি আসে, অন্যদের কাছে আসে না। এই পৃথিবীতে দার্শনিকরাও নেতা, রাজনৈতিক নেতারাও নেতা। যত নেতা আছে, দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক, যত রকমের নেতা আছে, সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে। আর পয়গম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে, অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না, অন্ধকারে ঢিল ছোড়েন না, পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন। নবীরা হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল। শয়তানের এত বড় পাওয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম, যে কোনো পীর, যে কোনো সুফি, দরবেশ, হাজি, গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে, প্রতারণা দিতে পারে, কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না। আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন, হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে। আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে। আল্লাহ পাকের এটা ইহসান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের, ফেরেশতাদের নবী বানান নাই। ফেরেশতা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না। কি বলেন? ঠিক না? তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না। তারা মানুষের সমস্যা বোঝেন না। তাদের কল নাই, কারখানা নাই, তাদের ক্ষেত খামার নাই, মহিষ গরু নাই।
তাদের রাজনীতি নাই, তাদের ইলেকশন নাই, তাদের ভোটাভুটি নাই, তাদের কিছুই নাই। তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী। তো তারা পুরুষও না, নারীও না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয়, তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না। তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন, আর তা মিটাই কি করে? কল কারখানা তাদের নাই, তারা শ্রম দেয় না, তারা কল কারখানার মালিকও না। সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন, আর মেটে কিসে, তাও তাদের বোঝার কথা না। তারা রাজনীতি করে না, তারা ইলেকশন করে না, তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী। মানুষকে রাজনীতি করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয়, ধর্মঘট করতে হয়, ভোটাভুটি করতে হয়, কত কিছু করতে হয়। ফেরেশতা যদি নবী হতো তো মানুষের প্রতি ইহসান হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড়, তিনি সবচাইতে ইহসানকারী, তিনি মানুষের প্রয়োজন বোঝেন। এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন, সমস্ত নবীরাই ছিলেন মানুষ। সমস্ত নবীরাই কি? সবাই জোরে সোরে বলেন, নবীরা কি ছিলেন? আল্লাহ পাক নবী দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই, চলা শিখান নাই। সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই, এমন কিছুই সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, প্রতিপালন করেন, আর হেদায়েতের রাস্তাও তিনি বলে দেন। তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে, যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন। দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে, চিন্তা করে কথা বলেন। আর পয়গম্বরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন, এই যে কোরআন, এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালা মুতাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোন কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার? জোরে বলেন, সমস্ত ইলম কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আমার ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন। আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই। তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহ, আর গায়রে ওহীভিত্তিক জ্ঞান হচ্ছে কার? মানুষের। এই ওহীভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহল, তার নাম ছিল আবুল হিকাম। কি নাম ছিল? আবুল হিকাম। মানে কি? বুদ্ধির বাপ।
শুধু বুদ্ধি, শুধু জ্ঞানী না, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর বাপ। আর যখন ওহী নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল? আবুল হেকামটা কি হলো? আবু জাহাল হয়ে গেল। সে তখন মূর্খের পিতা হয়ে গেল। আসল জ্ঞান এসে গেছে, আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন, হযরত লূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতকে মাহরুম করেন নাই, সমস্ত জাতির কাছে ওয়ালে কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি। তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন। নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। পঞ্জীভূত অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি? অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। সেই আলোর দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন। এই নবুয়তের সিলসিলা শুরু হলো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, আর শেষ হলো গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন। কি নেতা বানালেন? বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের নেতা তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন। আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই। আছে? যারা বলেন আছে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য, বিশেষ কোনো বর্ণ, কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না। তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সৈয়দ বংশের বলে, শিক্ষার গৌরব, বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না। মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন। বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য। বলুন, পৃথিবীর কোন নেতা, কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে? কেউ পারেনি। 3 নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। এ ব্যাপারেও রাসূলের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর কোথাও না, আর কারণ।
চতুর্থ, বিশ্বনেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন, যেটা হচ্ছে যে তিনি আদর্শ দিয়েই ক্ষান্ত হবেন না, নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন। কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়া মানুষের সামনে বলতে পেরেছে? আমরা যত নেতাদের ইতিহাস জানি, জীবনী জানি, আমরা দেখেছি তাদের চরিত্র দুই রকমের, তাদের ক্যারেক্টার দুই রকমের। একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। একটা মানুষের কাছে দেখাবার চরিত্র, আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র, ঠিক কিনা? তারা বলেন, আমরা যা বলি সেইটা শোনো, আমি যা করি তা দেখতে যাও না। এই হচ্ছে ওদের কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও, আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, হুজুর, বলেছিলেন, মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ, আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মুজাসসাম নমুনা। এই যে কোরআন, এটা কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন দেখুক। সুবহানাল্লাহ। এখানে তো সব লেখা আছে, এখানে সব লেখা আছে। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই, ধর্মগ্রন্থের ভিতরে নাই। একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন, কোরআনের ধারক যিনি ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর, লেখাপড়া জানতেন না, না পড়তে জানতেন, না লিখতে জানতেন, না নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে নেতা হলেন? সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন। কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে। কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কম তো কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েন নাই। হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি? মাস্টার্স, কামেল পাস করেছেন? সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও লেখাপড়া করান না। তার কারণ, নবীরা যদি লেখাপড়া করতে যান, তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন, তিনি হবেন তার মুরব্বী। আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি?
এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে শিখাইছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম। আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। বলেন, পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কারটা? স্ত্রীটা। স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান। আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়ে তারপরে বলতে পারেন যে আমি একেবারে কুতুবে জামান। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জানমাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন যায়েদ বিন হারিসা। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন, এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? মোহাম্মদ, এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ঠকান নাই, কারো সাথে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ পড়েন, দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আযীম ব্যক্তিত্ব! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমগ্র পৃথিবীর মানুষের নেতা, জেনেদের নেতা, সবার নেতা। তাই তোমার নেতা আমার নেতা কে? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা কে? আমার ভাইরা, এতক্ষণ বললাম, এতক্ষণ বলেছি তিনি বিশ্ব নেতা। এবার শুনুন, রাসূল একদিকে বিশ্ব নেতা, আর একদিকে বিশ্ব নবী। আর একদিকে কি নবী? এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী, ভাষার উপরে নবী, গোত্রের জন্য নবী, কবিলার জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমি নূহ আলাইহিস সালামকে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করেছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য, হুদ আলাইহিস সালামকে তার গোত্রের জন্য,
ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য, মুসা আলাইহিস সালামকে তার কওমের কাছে এমনি করে সমস্ত নবীদেরকে তার কওমের জন্যই আমি নবী করে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কোনো কওমের জন্য আমি নবী করি নাই। সুবহানাল্লাহ। কোন খাস কওমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন। তার সম্মান এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা কার? হুজুরে। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, যেহেতু রাসূলের রিসালাত হচ্ছেন বিশ্বজনীন, বিশ্বজনীন সার্বজনীন, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, সকলের জন্য আমি রাসূল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের মুসলমানদের রাসূল এটা দাবি করা যাবে না, তিনি সকলের জন্য। আল্লাহ যেমন সকলের, আল্লাহ কি শুধু মুসলমানদের না? সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়ি, রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়ি, রাব্বিল কি বলে রব্বুল মুত্তাকিন পড়ি না, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে সকলের জন্য, সকলের স্রষ্টা। আল্লাহ যেমন সকলের, আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের, আমার নবী বিশ্ব নবীকে বানায় দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি সকলের স্রষ্টা আর আমার রাসূল সকলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে আর সতর্ককারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি, সকলের জন্য আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে আছে এমন যে তার মুখের কথাই কোন পরামর্শের ধার ধারে না? মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এটা কোনো শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূল পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান এভাবে আল্লাহ দান করলেন। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়।
রাসূলের মর্যাদা এত বেশি, তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আরশ আজিম পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মুনাজাত করেন, মুনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে না, হাত তোলা লাগে না। আমরা যে হাত তুলে মুনাজাত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আবার অনেক সময় হাত তোলেন। কোন কোন সময় হাত, হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে, হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে, এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন। এমন সত্তা, মনে এরাদা করতে দেরি, কবুল হতে দেরি নেই। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ান্তানামোয় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে না। এই যে শক্তির বাহাদুরি, কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করলো, আল্লাহ আছেন না? ফেরাউনকে যেভাবে আল্লাহ তাআলা করেছেন, বুশকে এরকম পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা। কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা। কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির, অনেক সৈন্য আছে, অস্ত্র আছে, দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা। আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই। ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে, সে তালিকার মধ্যে সুদান আছে, ইরাক আছে, ইরান আছে, চেচনিয়া আছে, বজনিয়া আছে, কাশ্মীর আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নাম নাই। প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে, তারা সন্ত্রাসী না। হিন্দুস্তানে কথায় কথায় সুতায় নাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান মারতেছে, সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? সন্ত্রাসী প্যালেস্টাইনি মুসলমানেরা, যারা তাদের মাতৃভূমি পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে, ওরা সন্ত্রাসী। চেচনিয়ার মুসলমানেরা স্বাধিকার আন্দোলন করছে, ওরা সন্ত্রাসী। সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না, কোরআন শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না। কোরআন শরীফের অবমাননা করেছে যে আমেরিকান সৈন্যরা, গোটা পৃথিবী গর্জে উঠেছে আজ। আগামী 27শে মে সারা পৃথিবীব্যাপী বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে। যারাই অপমান করেছে কোরআনের, এই কোরআনের অপমান যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজব থেকে আমেরিকা রক্ষা পাবে না। আগামী 27শে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনের। আগামী 27শে মে বাইতুল মুকাররমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু বান্ধব নিয়ে সব হাজির হয়ে যাবেন। সেখানে আপনারা উপস্থিত হবেন। শিবির করবে 26 তারিখ আর জামাত ইসলামী করবে 27 তারিখ। এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কোরআন শরীফ আমাদের ঈমান, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের বেঁচে থাকার
আমাদের দলিল, সম্মানের দলিল। কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না। প্রিয় ভাই সব, আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাঁধাক, পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক। আমরা যুদ্ধে যাব না, আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব। আল্লাহর গজবের হাতে বুশকে সোপর্দ করছি। আল্লাহ তাআলা তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া, ভারতে বাবরি মসজিদ ভাঙলো। এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা হয়েছে? হয়েছে? পৃথিবীতে মুসলমানরাই একমাত্র সহনশীল জাতি, যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল। এরকম জাতি পৃথিবীতে আর নয়। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, শান্তি দেওয়ার জন্যে। তোমরা আমাদের ভদ্রতা শিখাও। আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, টেররিস্ট। আমরা বলি সন্ত্রাসী। সন্ত্রাসের যে দাদা, সে আমাদের কয় সন্ত্রাসী। মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছো। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পরাইয়া তোমরা রাস্তায় রাস্তায় টেনেছ। 70-80 বছরের বৃদ্ধা মেয়ে লোক, তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সওয়ার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছো। মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও? আছে কোন নজির? মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দী, শিক্ষিত বন্দী, যদি মূর্খ 10টা বন্দীকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে, ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাকে মুক্ত করা হবে। বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই, মানুষের উপরে শুধু দয়াই করেছে। সুতরাং আমাদেরকে শিখাইতে আইসো না, প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো। তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে, তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই। তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে। পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম, এটা দুনিয়ায় কোথাও নাই। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ, যার কারণে এইডস আসছে। শান্তি তো তোমরা দিতে পারো নাই। আমেরিকা তো বহুত সফর করেছি আমি। কি এর শান্তি দেবে? অশান্তির চোটে মাথার চুল চতুর্দিক দিয়া কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখছে। 2 দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তালপাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে। আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নাম্বার লিখে রাখছে। শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান খালি কান বেজে, আমি শয়তান হয়েছিলাম কি কবে? এগুলো তো ডেঞ্জারাস শয়তান। সুতরাং আমাদেরকে কিছু শিখাইতে এসো না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। সেই জন্য ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে। দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কলামিস্ট তারা আছে। আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, শেষ হয়ে গেল, দেশ শেষ। উগ্র মৌলবাদের উত্থান, দেশ শেষ। কি মৌলবাদ? মসজিদে লোক ধরে না, যুবকরা দাড়ি রাখে, মেয়ে লোকেরা বোরখা পরে। হায় হায়, দেশ স্বাধীন করছিলাম এই জন্য। দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না। আরে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের, তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত। আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের কলজা জ্বলে ওঠে, এরাও বলে মুসলমান।
আহারে কি কপাল পড়া। দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ, টুই মাথায় দেবেন সবাই মিলে মৌলবাদ, দাড়ি রাখবেন মৌলবাদ, বউ পর্দা করবে মৌলবাদ, মাহফিল লোক হয় বেশি মৌলবাদ, মসজিদ ভরে যায় মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন? এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হেজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। কেউ এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে। আগে আমার প্রথম জীবনে যখন, আজকে তো নতুন ওয়াজ করি না, সেই কবে শুরু করেছি 60-এর দশকে, আর এখন 2005, 60-এর দশকে শুরু করছি ছাত্র জীবনে। তখন মাহফিলে দেখতাম সব বুড়ো মানুষ, যুবকের আসতোই না। আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি? দাড়ি পাকা খুব বেশির বেশি 1% or 2%, 97% যুবক আর যুবক। আলহামদুলিল্লাহ বলো। এইটাই ওদের পছন্দ হয় না। এক শ্রেণীর বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতি বরদাস্ত হয় না। তাদের কলজে জ্বলে, আজান শুনলে তার মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। আছে না এখন একটা ওইরকম একটা কবি? কপাল পোড়া, কপাল পোড়া। প্রিয় ভাই সব, ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ, মৌলবাদের জ্বালায় অস্থির হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। আর সেই শান্তি নামাজ, রোজা, হজ, যাকাতি শুধু নয়, জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে। সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন, ইসলামী রাষ্ট্র, যার সংবিধান হলো কোরআন শরীফ। কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। বুড়োরা বৃদ্ধ ভাতা পেতে লাগলো, বেকার যুবকেরা বেকার ভাতা পেল। রাসূলুল্লাহ বললেন, মান তারাকা দায়নান নাউদিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোনো সম্পদ যদি রেখে না যেয়ে থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কাঁধে উঠায় নিলাম। ইসলাম একটি জনকক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, নবী রাসূলগণ তাই করেছেন। কিন্তু সেখানেও আমার দেশে বাধা। এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে, করে নাই? বলেছেন, বলেন করে নাই কিনা? আমরা এক অদেখা আল্লাহকে বিশ্বাস করি। শয়তান আল্লাহর পরিবর্তে মূর্তি বানায়া তার ইবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে, যায় নাই? আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম বন্টন নীতির ব্যবস্থা করেছেন। শয়তান সুদ ভিত্তিক অর্থনীতি করে
গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা খেলাফত সৃষ্টি করেছেন, শয়তান রাজতন্ত্র তৈরি করেছে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন, শয়তান সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করেছে। ইসলামের উল্টাটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা জায়েজ নাই। কেন নাই? ধর্মনিরপেক্ষ মতবাদটা কি? ধর্মনিরপেক্ষ মতবাদটা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত করব আমার ইচ্ছে মতো, আল্লাহর কথা মতো। শুনতেছেন কথা? নামাজ রোজা হজ যাকাত করব আমার আল্লাহর কথা মতো, কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে শাদী, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, এ সব কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো, আমরা যা বানাই সেই অনুপাতে। এটার নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে এটা আমরা কোত্থেকে গ্রহণ করলাম? রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে, এই দলিল আমি পেলাম কই? রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? জবাব দিতে হবে, করেন নাই? নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন। একদিকে নবী আর একদিকে মন্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে আছে। সূরা ইউসুফ পড়ে দেখেন। তামাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর একা আবু বকরের ঈমানটা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে তামাম দুনিয়ার সব মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ নবী বা রাসূল হতেন, লাকানা ওমর, ওমররে আল্লাহ নবী বানায় দিতেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? কি ছিলেন না? গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। কে তোমাকে অধিকার দিল? রাজনীতি থেকে ধর্ম আলাদা কে অধিকার দিল? কোন মুসলমানদের এই অধিকার নাই, এটা শয়তান করেছে। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। তো কোরআনের কিছু কথা ধর্মনিরপেক্ষবাদীরা মানে, নামাজ রোজা হজ যাকাত এটা করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই, রাজনীতিতে আল্লাহ নাই, ভোটের মধ্যে আল্লাহ নাই, শিক্ষানীতিতে আল্লাহ নাই, সব জায়গায় ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ যারা করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোনো অধিকার নাই। কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে করেছিলেন। শান্তি ফিরে আসলো, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মদিনার জীবনে রাসূলুল্লাহর যখন 10 বছর পূর্ণ হতে যাচ্ছে, তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের ছিল না, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয়, ইসলামের অর্থ রক কাটা নয়, ইসলামের অর্থ খুন করা নয়, ইসলামের অর্থ মারামারি নয়। ইসলাম যুদ্ধ করে না, যুদ্ধ বাধাই দিলে জবাব দেয়। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, গায়ে পড়ে যুদ্ধ করেছেন, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই, আসবেও না। আমরা কি শান্তি চাই? আমি জবাব চাই, আমরা কি শান্তি চাই? কারা কারা শান্তি চান? সবাই চাই শান্তি, হাত নামান। সবাই চাই শান্তি।
এই শান্তি কিভাবে আসবে? এই শান্তি কিভাবে আসবে? আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকির করি। এই শান্তি শান্তি জিকির করলে মাথায় যন্ত্রণা হবে, অশান্তি আরো বাড়বে। শান্তি হবে কি করলে? শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারলে।